আসসালামু আলাইকুম। আজকে একটা কথা বলতে চাইছিলাম যে আউটসোর্সিং কর্মী ভাইদের নিয়ে। কথাটা হলো এই, যখন স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইলো তখন ভেবেছিলাম যে ডক্টর ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হলে বাংলাদেশের মানুষের জন্য এবং যারা খেটে খাওয়া শ্রমিক আউটসোর্সিং কর্মী এদের জন্য হয়তো ভালো হবে। কিন্তু এরা বারবার আন্দোলন করতেছে, বারবার সরকারকে বোঝানোর চেষ্টা করতেছে বা উপদেষ্টাদের বোঝানোর চেষ্টা করতেছে যে যারা আউটসোর্সিং কর্মী তারা অনেক নির্যাতিত এবং নিপীড়িত রয়েছে। তা এদের কষ্টের কথা সরকারকে বুঝাইতে চাইছে, কিন্তু বারবার কেন যে সরকার বুঝতে চাচ্ছে না আমি এটা বুঝলাম না। তা একটা কথা বলি যে ভাই, যারা এখন উপদেষ্টা আছেন কতদিন থাকবেন জানি না। যেরকম স্বৈরাচার সরকার শেখ হাসিনা 16-17 বছর মানুষকে জ্বালায় পুরাই বিভিন্ন রকমভাবে অঙ্গার করে দিচ্ছে, সে কিন্তু দেশ ছেড়ে পলাইছে। তা ভাই, এই আউটসোর্সিং কর্মীরা কিন্তু এই দেশেরই নাগরিক, এরা কিন্তু রোহিঙ্গা না। এই আউটসোর্সিং কর্মী যারা সরকারি অফিসে সরকারি আদালতে কাজ করতেছে এরা কিন্তু এই বাংলাদেশেরই জনগণ। তা জনগণরা খেপাইয়েন না, যাদের ন্যায্য দাবি তাদের পূরণ করেন বা যারা আদায় করতে চাচ্ছে তাদের দাবি বাস্তবায়ন করেন, ঠিক আছে? নাহলে একসময় শেখ হাসিনার মতন পলানোরও পথ পাবেন না, ঠিক আছে? এই আউটসোর্সিং কর্মী আমার ঘরে ধরলাম, কথার কথা, আমার ঘরে ধরলাম 5 জন আছে, আরেকজনের ঘরে 10 জন আছে। এই যে সকল লোক যদি একত্র হয় কীরকম আন্দোলন হবে বুঝতে পারছেন? গোয়েন্দা দিয়ে কোনো কিছু দাবাই রাখা যায় না, শেখ হাসিনার মতন কোনো কিছু দাবাই রাখতে পারবেন না। তো একটা কথা বলবো যে দিন থাকতে এখনও দিন থাকতে এখনও ভালো বুঝেন মানুষের কষ্ট। আরেকটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করেন না। ক্ষমতা চিরজীবন কারো থাকে না। তাই এটাই দিন শেষে কথা বলবো যে আউটসোর্সিং কর্মীর পাশে থাকেন বা আউটসোর্সিং কর্মীদের কষ্ট বোঝার চেষ্টা করেন, নাহলে একসময় পলানের পথ পাবেন না। শুধু এইটুকুই বললাম।